যেই বাংলাদেশের কাছে পেঁয়াজ বিক্রি করে কোটি কোটি টাকা আয় করত ভারত, আজ সেই বাংলাদেশেই তাদের কাছ থেকে আর পেঁয়াজ কিনছে না। সেই সঙ্গে সৌদি আরবও ভারত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, যা নয়াদিল্লির পেঁয়াজ বাজারকে মন্দার দিকে ঠেলে দিয়েছে। একসময় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পেঁয়াজ রপ্তানিকারক দেশ ছিল ভারত। সেই বাজারের সবচেয়ে নির্ভরযোগ্য ক্রেতা বাংলাদেশ। ভারতের মোট রপ্তানির প্রায় অর্ধেক যেত শুধুই ঢাকায়। সেই বাজারই এখন হাতছাড়া। কারণ দাম নিয়ন্ত্রণের নামে ভারত একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে পেঁয়াজ রপ্তানিতে, কখনো বন্ধ করেছে আবার খুলেছে। এভাবে আটক আর ছাড়ার খেলায় বিরক্ত হয়ে বাংলাদেশ খুঁজে নিয়েছে বিকল্প বাজার। এখন বাংলাদেশের পেঁয়াজ আসছে পাকিস্তান থেকে, চীন থেকে, এমনকি মধ্যপ্রাচ্য থেকেও। ফলে ভারতীয় রপ্তানিকারকদের গুদামে পেঁয়াজ জমছে, কিন্তু ক্রেতা নেই। এটা শুধু বিক্রি বন্ধ হওয়ার বিষয় না, ভারতের বড় ধাক্কা লেগেছে আরও একটা জায়গায়। তাদের পেঁয়াজের বীজ এখন পাচার হয়ে গেছে প্রতিদ্বন্দ্বী দেশগুলোতে। তারা সেই বীজ দিয়ে নিজেরাই পেঁয়াজ উৎপাদন করছে, মানে শুধু ভারতকে বাদ না, ভারতকেই প্রতিযোগী বানিয়ে দিচ্ছে। একসময় ভারত ভাবত বাংলাদেশ তো বিকল্প পাবে না। এখন বাস্তবতা হলো ভারতই বাজার হারিয়েছে, আর বাংলাদেশ নিজেদের কৃষককে সুরক্ষা দিয়ে শক্ত অবস্থান তৈরি করেছে। এটা স্পষ্ট, খাদ্যনীতি যখন আবেগ বা প্রদর্শনীর উপর চলে যায়, তখন বাজার শেখায় কঠিন শিক্ষা। ভারতের পেঁয়াজের বাজার তার বাস্তব উদাহরণ। একেএম সুমন, ডেস্ক রিপোর্ট, RNB নিউজ।